এবার একেবারে ফয়সালা ইন দ্য স্পট। বিচারপতি রাজা শেখর মান্থা। বিচারপতি রাজা শেখর মান্থার চরম নির্দেশে এজলাস থেকে গ্রেপ্তারির আশঙ্কা এবার শিক্ষা দপ্তরের এক কর্তার। কেন আপনাকে 2-3 মাসের জন্য জেলে পাঠানো হবে না, কেন আপনাকে গ্রেপ্তার করা হবে না, এবার কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। রুল জারি করেই ছাড়লেন বিচারপতি রাজা শেখর মান্থা। কড়া নির্দেশে রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। এমনিতেই নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রায় 3 বছর ধরে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যেই একাধিক ক্ষেত্রে শিক্ষা দপ্তর একের পর এক ধাক্কা খাচ্ছে হাইকোর্টে। রাজ্য সরকারও খাচ্ছে বড়সড় ধাক্কা। তার মধ্যে নিয়োগ মামলায় এবার কিন্তু একেবারে বেনজির নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার। কারণ বারবার হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল, বারবার হাইকোর্টের নির্দেশকে অমান্য করার ফল কি হতে পারে এবার কিন্তু হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আজ রীতিমতো রুদ্রমূর্তিতে ঝড় তুলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। এজলাস থেকে গ্রেপ্তারির চরম হুঁশিয়ারি শিক্ষা দপ্তরের কর্তাকে বিচারপতি মান্থার। যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তথা ডিপিএসসিকে কড়া ভৎসনা কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ না মানায় কেন জেলে পাঠানো হবে না, চেয়ারম্যানের কাছে সেই ব্যাখ্যা চাইলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। তিনি বলেন, আদালতের রায় না মানা দুর্ভাগ্যজনক। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এমন মন্তব্য করেন তিনি। মালদহ ও উত্তর 24 পরগনার ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালতের নির্দেশ কার্যকর না করার জন্য কেন জেলে পাঠানো হবে না তার ব্যাখ্যা দিতে হবে। আগামী শুক্রবার হলফনামা আকারে এই ব্যাখ্যা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। বিচারপতি আরও বলেন, আদালতের রায় ইচ্ছে করে না মানা আজকাল স্বভাব হয়ে গেছে রাজ্যের। একাধিক ক্ষেত্রে দেখা যায় আদালতের নির্দেশকে মানে না রাজ্য, তারপর আদালত অবমাননার মামলা দায়ের হয়, যেমনটা ঘটেছিল ডিএ মামলার ক্ষেত্রে। ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। সেখানে 3 মাস অতিক্রান্ত হলেও রাজ্য ডিএ মেটায়নি রাজ্যের কর্মচারীদের। হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে। তারপর রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। সেই রিভিউ পিটিশন ফের খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সরকারি কর্মচারীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ একাধিক কর্মচারী সংগঠন। সেই মামলাতে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে প্রশ্ন তুলে দিয়েছিলেন, কেন আপনাদের বিরুদ্ধে রুল জারি হবে না, কেন আপনাদের গ্রেপ্তার করা হবে না, কারণ দর্শাতে হবে। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মামলায় তড়িঘড়ি রাজ্য সরকার ছোটে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, 2 বছর পেরিয়ে গেছে, 14 বার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানি। তারপরেও কিন্তু সেই মামলার নিষ্পত্তি হয়নি। সেরকমই কিন্তু একাধিক মামলার ক্ষেত্রে রুল জারি করে ছাড়ছেন বিচারপতিরা। আর এবার নিয়োগ মামলায় রীতিমতো কড়া অ্যাকশনে, কড়া মেজাজে বিচারপতি রাজা শেখর মান্থা। এর আগেও কিন্তু একাধিক নির্দেশে গোটা রাজ্যে হইচই ফেলে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। বাম আমলে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হলেও তা বাতিল করে দেওয়া হয়। পরে ফের 2014 সালে নিয়োগের পরীক্ষা হয়। নিয়োগ প্রক্রিয়ায় 4টি জেলায় নিয়োগের বেনিয়মের অভিযোগ ওঠে। হাইকোর্টে মামলা দায়ের হয়। গত বছর 26শে এপ্রিল মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসসি চেয়ারম্যানকে অবিলম্বে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কমিশনার অফ স্কুল এডুকেশন। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মালদহ ডিপিএসসি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল ডাকে। তারপরও নিয়োগ হয়নি বলে অভিযোগ। এরপর মামলাকারীরা ফের আদালতের দ্বারস্থ হলে এবং আদালত অবমাননার মামলা দায়ের করলে বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দেন 2 সপ্তাহের মধ্যে ওই নির্দেশ কার্যকর করতে হবে, অর্থাৎ নিয়োগ সম্পন্ন করতে হবে। ডিপিএসসির চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু সেই নির্দেশ পালন না করে কমিশন জানায় ওই মামলাকারীরা 2010-এর অ্যাডমিট কার্ড দিতে পারেননি, তাই তাদের চাকরি দেওয়া হবে না। একথা শুনেই রীতিমতো ক্ষোভ উগরে দেন বিচারপতি রাজা শেখর মান্থা। ডিপিএসসি চেয়ারম্যানের এই আচরণে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিচারপতি মন্তব্য করেন, বারবার আদালতের নির্দেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান, তাই আদালতে তাকে ব্যাখ্যা দিতে হবে কেন তাকে 2-3 মাসের জন্য জেলে পাঠানো হবে না, কেন তাকে এজলাসেই গ্রেপ্তার করা হবে না, এই ব্যাখ্যাটা তাকে দিতে হবে। রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যেমন তোলপাড় চলছে গোটা রাজ্যে, ঠিক তেমনই কিন্তু শিক্ষা দপ্তর থেকে শুরু করে একাধিক দপ্তর বিভিন্ন দুর্নীতিকাণ্ডে বারবার ধাক্কা খাচ্ছে হাইকোর্টে। তার মধ্যে এটা কিন্তু কোনো দুর্নীতিকাণ্ড নয়, 2009 সালের মামলা। 2009 সালের যে প্যানেল, সেই প্যানেলে দুর্নীতির অভিযোগ ওঠে। তারপর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় অবিলম্বে নিয়োগ করার জন্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য। সেখানেও কিন্তু হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হয়, অর্থাৎ অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। 1 বছর প্রায় হতে চলল, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। তারপর রাজ্যের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলা দায়ের হয়। আবেদনকারীরা মামলা দায়ের করেন। এর পরপরই কিন্তু রাজ্যের তরফে জানানো হয়েছে, কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে সমস্ত প্রার্থী যাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট, তাদের 2010-এর অ্যাডমিট কার্ডটাই শো করতে পারেনি, তাই তাদের চাকরি দেওয়া যাবে না। এমন পর্যবেক্ষণে, এমন দাবিতে কিন্তু ক্ষুণ্ণ হয়ে ওঠেন বিচারপতি রাজা শেখর মান্থা। চরম ক্ষুব্ধ হন। বারবার নানা অছিলায় হাইকোর্টের নির্দেশকে অমান্য করা একটা হ্যাবিট হয়ে গেছে। কার নির্দেশে এমন করছেন প্রশ্ন তুলে দেন, এবং কেন আপনার বিরুদ্ধে রুল জারি হবে না, কেন আপনাকে গ্রেপ্তার করা হবে না, কেন চেয়ারম্যানকে পাঠানো হবে না 2-3 মাসের জন্য জেলে, কেন গ্রেপ্তার হবেন না, কারণ দর্শাতে হবে। আগামী শুক্রবার এই মামলা উঠতে চলেছে ফের কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে। সেখানে লিখিত জবাব দিতে হবে ডিপিএসসির চেয়ারম্যানকে, শিক্ষা দপ্তরকে। তা না হলেই কিন্তু এবার সরাসরি জেলে যেতে হবে ডিপিএসসির চেয়ারম্যান সহ আধিকারিকদের। তাই এই মামলায় ঠিক কী হতে চলেছে শুক্রবার কি দাবি জানায় শিক্ষা দপ্তর, ডিপিএসসির চেয়ারম্যানরা? হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ কেন মানা হয়নি, কেন জেলে পাঠানো হবে না, কি যুক্তি দেয়, কি হতে চলেছে, তারপর বিচারপতি কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।